বাংলার ক্রিকেটে আবির্ভাব ঘটেছে আরেক তামিমের। নাম তার আজিজুল হক তামিম। তার অধিনায়কত্বেই এশিয়া কাপে লড়বে বাংলার যুবারা। গতবারের চ্যাম্পিয়ন, এবারও স্বপ্নটা বড়। এশিয়া কাপ জয়ের পাশাপাশি বাংলার ভবিষ্যৎ তারকাদের চোখ বিশ্বকাপ জয়ে। আরব আমিরাতে 29 নভেম্বর পর্দা উঠবে যুব এশিয়া কাপের। সেই টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে রোববার দেশ ছাড়বে যুবারা। তার আগে শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশন সম্পন্ন করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ফটো সেশন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক ও কোচ। ফটো সেশনের সময় বিসিবি বস কথা বলেন অধিনায়ক তামিমের সঙ্গে। কি বলেছিলেন ফারুক আহমেদ সেটি জানান তামিম। আসলে স্যার বলতেছে যে ক্যাপ্টেন্সি আমাকে যেটা বলছে যে যেটা নিচের প্লেয়ার আছে যারা এখন তাদের কনফিডেন্সটা যারা লো আছে তাদেরকে একটু মোটিভেশন বেশি। যে 5 উইকেট পেলো তাকে মোটিভেশন দেওয়ার কিছুই না, এখন সে অলরেডি তার কনফিডেন্সটা একটু অনেক উপরে আছে। তো যারা নিচে আছে তাদেরকে একটু কনফিডেন্স দেওয়া, তাদেরকে যারা ছোটো আছে বিশেষ করে তাদেরকে একটু আর কি সাহস দেওয়া, এটাই। এশিয়া কাপের শিরোপার পাশাপাশি যুব দলের বিশ্বকাপের ট্রফিটাও নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। ঠিক এমনটাই জানিয়েছেন তামিম। আসলে সব দিক থেকে ইনশাল্লাহ ভালোই, কারণ কি যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং 2020 যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, ইস্টোনিয়ার নাভিদ স্যার সবাই, আসলে খুব ভালো লাগতেছে। সেইটাই আছে যে চেষ্টা করবো যাতে দুইটা একসাথে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। দলে থাকা সিনিয়র ক্রিকেটারদের থেকেও পরামর্শ নিচ্ছেন তামিম। জানেন কঠোর পরিশ্রমের নেই কোনো বিকল্প। ক্রিকেটাররা দেশের জন্য দায়িত্ব নিয়ে খেলবে এমনটাই প্রত্যাশা তার। আসলে আগেরবারে এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কীভাবে করছে, এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই। যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য, নিজের টিমের জন্য, এটাই সবথেকে বড় আমি মনে করি। এটাই আমরা চেষ্টা করতেছি এখানে এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য, যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। অধিনায়কের মতো দল নিয়ে আত্মবিশ্বাসী যুব দলের কোচ নাভিদ নেওয়াজও দলের প্রস্তুতি নিয়েও বেশ খুশি তিনি। The preparation is going really well. Since we started in July, first couple of months when I started, it was more of selection, and then once the squad was proved down, then we started working on different aspects of the game, and it has been really good. Our last camp was in Sylhet, before that in Rajshahi. Been great. Well, the thing is, everyone knows in cricket, you can't do things like that. There is world cricket doesn't work that way. So building the process is the most important thing for me.